নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। খেতে এটা দুর্দান্ত হয়। তোমরা করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। তাহলে চলো রান্নাটা আমি তোমাদের করে দেখাই। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। দেখো, প্রথমে আমি গলদা চিংড়িগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম। কড়াই আমি খানিকটা সাদা তেল দিয়ে দেব। দেখো, আমি কড়াই খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। বেশি ডিপ করে চিংড়ি মাছগুলো ভাজবো না, কারণ বেশি ডিপ করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, কতগুলো রসুনের কোয়া আর একটু আদা কুচি নিয়েছি 1 ইঞ্চি মতন, 1-1.5 ইঞ্চি মতন। আর এদিকে হাফ মালা নারকেল নিয়েছি। আমি এগুলোকে পেস্ট করে নেব। নারকেলটাকেও পেস্ট করে নেব, ওগুলোকেও, টমেটো পেঁয়াজ এগুলোকেও পেস্ট করে নেব। দেখো, এদিকে চিংড়ি মাছটা বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছটাকে এবার একটা পাত্রে তুলে নেব। দেখো, একটা পাত্রে চিংড়ি মাছটাকে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমার একটা পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আর এই নারকেলটাও আমি পেস্ট করে নিয়েছি। এই নারকেলটাকে এবার আমি গরম জল দিয়ে একটু দুধ বের করে নেব। এবার আমি এই তেলের মধ্যে দেখো গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি একটু বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখো, ফোড়নটাকে বেশ নাড়িয়ে দিয়েছি, বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এবার আমি পেস্ট করা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, আর একটু বেশি করেই মিষ্টি দিয়েছি। মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর আমি এই মশলার পাত্রটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে একটু কষে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ সুন্দর করে এটাকে একটু কষে নেব। দেখো, এটাকে বেশ একটু কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3-4 চামচ টক দই দিয়ে দিলাম ফেটিয়ে। এবার আবারও একটু নাড়িয়ে দেব, দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও আমি ভালো করে বেশ কষে নেব। দেখো, আমি বেশ নাড়িয়ে ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। দেখো, আমি বেশ ভালো করে এটাকে কষে নিয়েছি। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষে নেব। চিংড়ি মাছটা দিয়ে মশলার সঙ্গে কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, দেখো এটা তো কষে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে নারকেলের দুধটা আমি করে রেখেছিলাম। দেখো, সেই নারকেলের দুধটা আমি এবার এটার মধ্যে ঢেলে দেব। এবার দুধের সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে সব ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, যেন একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যায়। দেখো, সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ ঘি, 4 চামচের হাফ চামচ ঘি। এবার এই গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে দেব। দেখো, আমি এটাকে সুন্দর করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার সার্ভ করার জন্য একটা পাত্রে আমি ঢালবো। দেখো, সার্ভ করার জন্য একটা পাত্রে আমি ঢেলেছি।
কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও বন্ধুরা এমনই সুন্দর হবে। আর এটা একটা সাধারণভাবেই আমি রান্না করেছি, কিন্তু খেতে অসাধারণ লাগবে। দেখো, আমি তোমাদের একটা চামচ নিয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। এটা তোমরা ভাত, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবে। আর দেখো, এর সঙ্গে তোমাদের দেখায় যে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর খেতে লাগবে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো প্লিজ।